দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই একের পর এক দুনিয়া কাঁপানোর সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি। শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই ওভাল অফিসে প্রবেশ করে প্রায় 100টি এক্সিকিউটিভ অর্ডারে সই করেন নতুন রাষ্ট্রপতি। তার মধ্যে অন্যতম আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি। আর এরপরেই ঐতিহাসিক ঘোষণা করেন ট্রাম্প, জানান এবার আমেরিকার প্রতিরক্ষায় থাকবে আয়রন ডোম। যা এতদিন প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে। ট্রাম্প জানান, এর আগেও প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সময় চেষ্টা হয়েছিল আয়রন ডোম মার্কিন আর্সেনালে যুক্ত করার, কিন্তু উপযুক্ত প্রযুক্তির অভাবে তা করা যায়নি। এবার তা সম্ভব হবে। কি এই আয়রন ডোম? এটি একটি এমন প্রতিরক্ষা যন্ত্র যা স্থলভাগ থেকে আকাশপথে হামলা প্রতিহত করতে পারে। আকাশ থেকে মিসাইল হামলা হলে সেই মিসাইলের গতি ও দিক মুহূর্তের মধ্যে নির্ণয় করে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগে আক্রমণকারী মিসাইলটিকে ধ্বংস করে আয়রন ডোম। এতে আছে র্যাডার, মিসাইল ডিটেক্টিং ব্যাটারি, মিসাইল লঞ্চার, যা এই ব্যাটারির থেকে প্রায় 45 মাইল পর্যন্ত দূরের মিসাইল বা মোটরকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। এই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম 2011 থেকে ইসরায়েল সেনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যার সাফল্যের হার প্রায় 90% বলেই জানান ইসরায়েল বাহিনীর সদস্যরা। এই সিস্টেম একই সঙ্গে একাধিক মিসাইল ধ্বংস করতে পারে। মূলত এই সিস্টেম নির্দিষ্ট স্থলভাগের উপর প্রায় এক প্রতিরক্ষার আচ্ছাদন তৈরি করে, মানে এক ধরনের শেল, যার জন্যই এই নাম আয়রন ডোম। হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, to immediately begin the construction of a state-of-the-art Iron Dome missile defense shield, which will be able to protect Americans. You know, we protect other countries, but we don't protect ourselves. And when Ronald Reagan wanted to do it many years ago, luckily we didn't. We didn't have the technology then. It was a concept, but we didn't. And now we have phenomenal technology. You see that with Israel. We're out of 319 rockets. They knocked down just about every one of them. So I think the United States is entitled to that, and everything will be made right here in the USA, 100%. And next, to ensure that we have the most lethal fighting force in the world, we will get transgender ideology the hell out of our military. It's going to be gone. এবার আমেরিকার প্রতিরক্ষাই হবে বিশ্বে 1 নম্বর।